নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে প্রেগনেন্ট লেডিজ মানে যারা গর্ভাবস্থায় কি খাওয়া দাওয়া করবেন নিয়ে অনেকটা সমস্যায় থাকেন, যে কোনটা খেলে ভালো তার বাচ্চার গ্রোথের জন্য। কারণ মায়েদের যারা এখনো মায়েদের এই কারণে বলছি, একবার প্রেগনেন্ট হয়ে যাওয়া মানেই সেই মহিলা কিন্তু মায়ের সব কোয়ালিটি তার মধ্যে চলে আসে। তো সবার ফার্স্টে তার চিন্তা থাকে যে তার বাচ্চার জন্য কোনটা বেস্ট হবে, সেই খাবারটাই সে খাবে। তো সেই কারণে আমি বলছি আজকে একটা ছোটখাটো একটা ডায়েট বলে দেব, যেটা প্রেগনেন্ট মহিলারা আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় অনেকটাই আপনাদের হেল্প হবে। তো ফার্স্টেই বলবো যে আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবে তখন রাখবেন হচ্ছে 2 গ্লাস জল, তার সাথে 6টা অ্যালমন্ড আগের রাত্রিরে ভিজিয়ে রেখে দেবেন। তো এই অ্যালমন্ডটা কেন বলছি, এটা হচ্ছে পটাশিয়াম আর জিঙ্ক রিচ, যেটা ফিটাসের গ্রোথের জন্য খুবই সাহায্য করে। আর আরেকটা কারণ হচ্ছে এই প্রেগনেন্ট মহিলারা সমস্যার ভোগের খুব হচ্ছে যেটা কনস্টিপেশনের। এই কনস্টিপেশনের সমস্যার জন্য কিন্তু এই অ্যালমন্ড খুবই সাহায্য করে। প্লাস এই জল কিন্তু কনস্টিপেশনের সমস্যাটা অনেকটাই মেটাতে পারে। আর সারাদিনে আপনাদের জলের পরিমাণটা কিন্তু অনেকটাই নেওয়া উচিত, সেটা অ্যারাউন্ড 3 লিটার থেকে 4 লিটার, মানে নর্মালি আপনারা যা নেন তার থেকে অবশ্যই 1 লিটার বেশি। এরপরে আমি চলে আসবো হচ্ছে ব্রেকফাস্টে কি খাবেন। এই প্রেগনেন্ট মহিলাদের আগেকার দিনে একটা কনসেপ্ট ছিল যে প্রেগনেন্ট হয়েছে মানে অনেক অনেক খেতে হবে, কিন্তু এখন কিন্তু সেই কনসেপ্ট গুলো চেঞ্জ হচ্ছে, যে অনেক বেশি যদি ওয়েট গেইন হয়ে যায়। কারণ এখন কিন্তু আমরা আগেকার দিনে যতটা পিওর খাবার দাবার পেতাম সেটা কিন্তু এখন অনেকটাই ভেজালে পরিণত হয়েছে। তো সেই কারণে এবার ফাস্ট ফুড এগুলো তো আছেই, প্রত্যেকটা মানুষই এর সেবন করে থাকে। তো সেই কারণে আমি বলবো যে বেশি ওভারওয়েট প্রেগনেন্সিতে কিন্তু ভালো নয়, সেটা কিন্তু আলটিমেটলি বাচ্চার ক্ষতি করতে পারে ডেলিভারির পরে, বা বাচ্চাও কিন্তু সেই ওবেসিটির সমস্যায় ভুগতে পারে। তো সেই কারণে আরেকটা জিনিস হচ্ছে যে প্রেগনেন্সির সময় জেস্টেশনাল ডায়াবেটিস মানে প্রেগনেন্সি ইনডিউসড একটা ডায়াবেটিসের শিকার হতে পারে, সেটাও কিন্তু বাচ্চার গ্রোথের জন্য ভালো নয়। তো সেই কারণে অবশ্যই আপনাদের টেক কেয়ার করতে হবে। তাই জন্য কি করতে হবে, একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। সেই জন্য মিলেটসকে ইন্ট্রোডিউস করুন আপনাদের খাবারে। যেরকম হচ্ছে রাগির যদি একটু খিচুড়ি বানাতে পারেন, এটা কিন্তু একটা গুড সোর্স অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অনেকটা ফাইবার, যেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ওয়েট লস ভালো নয় প্রেগনেন্সিতে, কিন্তু অতিমাত্রায় ওয়েট গেইন করাটাও ভালো না, যে খুব ভাজাভুজি খেলেন, খুব স্পাইসি অয়েলি, অনেকটা ভাত, অনেকটা রুটি, কারণ খিদে তো পাবেন। তাহলে কিভাবে মেকআপ করতে হবে, এই রাগি খিচুড়িটাকে ব্রেকফাস্টে রাখুন, তার সাথে ডাল দিতে পারেন। ডাল না দিলেও সবজি অ্যাড করুন, ছোট ছোট করে কেটে ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো অ্যাড করুন। মটরশুঁটি দিতে পারেন। এগুলো যেরকম ভিটামিন মিনারেলস এর সোর্স হচ্ছে, হাই ফাইবার হচ্ছে, এই কালার ভেজিটেবলস গুলো থেকে আপনারা বিটা ক্যারোটিন পাচ্ছেন, আর যেটা হচ্ছে আপনারা প্রোটিন পাচ্ছেন ফ্রম ডাল আর পি থেকে। তো সেই জন্য এইগুলোকে ইন্ট্রোডিউস করুন। আর এটা ভালো করে প্রেসার কুকারে, তাহলে তেলটা কম লাগছে প্রেসার কুকারে কুক করলে, নুন গোলমরিচ দিয়ে সুন্দর টেস্ট বানিয়ে, হলুদ দিয়ে একটু গোটা জিরে দিয়ে সুন্দর টেস্ট বানিয়ে খান, টেস্টি করে খান। তো এটা রাখুন। আর তার সাথে একটা ডিম সেদ্ধ রাখতেই পারেন, তাহলে ডিম তো এমনিতেই খুব উপাদেয় একটা খাবার, প্রোটিন, ফ্যাট, দেন ভিটামিনস, মিনারেলস সব থাকছে। আর এর মধ্যে থাকা কোলিনও ব্রেন ডেভেলপমেন্টে খুব সাহায্য করে। তো সেই কারণে এটাকে রাখুন, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে ডিমটা যেন খুব ওয়েল কুকড হয়, যাতে কাঁচা কাঁচা ডিম কিন্তু এই প্রেগনেন্সিতে খাওয়া উচিত নয়। আরেকটা কথা বলে দিই, এটা বলছি যখন, যে কোনো জিনিসই খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয় প্রেগনেন্সির সময়, কারণ তার মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়া বা কোনো প্যারাসাইট আপনাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেজন্য ভালো করে কেটে ধুয়ে, আর যদি একটু ওয়েল কুকড হয় সবসময় সেটাই দেখবেন। এরপরে আমি চলে আসবো হচ্ছে
এই ব্রেকফাস্টের পরে মাঝখানে একটু রাখা যেতে পারে একটু টক দই, তার সাথে একটু খেজুর। কারণ প্রেগন্যান্সিতে প্রত্যেকটা খাবার ব্রেক করে খাওয়া ভালো। অল্প অল্প ছোট ছোট মিলসে ব্রেক করুন। একসাথে অনেকটা খেলেও কিন্তু একটা ইনডাইজেশন, একটা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেই জন্য মাঝখানে মিড মর্নিং এ একটা কার্ড, তার সাথে একটু খেজুর রাখুন। এই খেজুর কিন্তু ইজ আ গুড সোর্স অফ আয়রন। কারণ এই প্রেগন্যান্সির সময় দেখা গেছে অনেক সময় হিমোগ্লোবিনটা কম হয়ে যেতে পারে। তো সেই জন্য খেজুরকে আপনাদের ডায়েটে রাখুন। আর টক দই তো খুব গুড সোর্স অফ প্রোটিন প্লাস ক্যালসিয়াম, যেটা বোন হেলথের জন্য খুব ভালো। তো সেই কারণে এটা আপনারা অল্প পরিমাণে হলে খেতে পারেন। তবে এটা বলে রাখতে চাই, চিনিটা না দেওয়াই ভালো, রিফাইন্ড সুগার। তার জায়গায় জ্যাগারি পাউডার বা হানি যদি মিক্স করতে পারেন। কিন্তু যখনই এগুলো কিনছেন তখন দেখে নিতে হবে যে নো অ্যাডেড সুগার। তো এভাবে আপনারা এটাকে ইনটেক করতে পারেন। এরপরে লাঞ্চে চলে আসি। লাঞ্চে আপনারা সাদা ভাত না নিয়ে যদি একটু ব্রাউন রাইস রাখতে পারেন, তাহলে কিছুটা হলেও এটা লেস রিফাইন্ড রাইস হলো। আর ভাতও খেতে পারলেন যারা ভাত খেতে ভালোবাসেন। আর তার সাথে আপনারা ডাল সবজি পরিমাণ মতন নিন, তাহলে প্রোটিন, ভিটামিনস, মিনারেলস সব পেলেন। আর অবশ্যই মাছটাকে রাখবেন। মাছ হচ্ছে একটা গুড সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর প্রোটিন তো এর মধ্যে আছে। আর এটা কিন্তু একটা সুন্দরভাবে রান্না করে খাবেন যাতে টেস্টিও লাগে। মাছ যে সেদ্ধ করে খেয়ে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ভালো করে হালকা করে ভেজে হালকা পাতলা রান্না করবেন যাতে অ্যাসিড রিফ্লাক্স বা ইনডাইজেশন না হয়, তাহলে আপনারা সমস্যায় পড়তে পারেন। এরপরে আমি চলে আসবো হচ্ছে ইভিনিং এ আপনারা রাখতে পারেন হচ্ছে একটু মিল্ক আর তার সাথে একটু সিরিয়ালস। এই মিল্ক আপনাকে আবারও বলছি ক্যালসিয়াম আর প্রোটিন দেবে, যেটা আপনাদের অনেকটা তরতাজা রাখবে, স্কিনের জন্য ভালো। আর এর মধ্যে সিরিয়ালস আপনারা ওটস রাখতে পারেন, কর্নফ্লেক্স রাখতে পারেন। তো সেগুলো খেলে কিন্তু একটু পেটটাও ভরে থাকবে। আর এর মধ্যে আবারও বলছি, এটার মধ্যে কিন্তু আপনারা জ্যাগারি বা হানি দেবেন, চিনি নয়। কারণ যদি সবসময় নিজেদেরকে একটু প্রোটেক্টেড রাখা ভালো, যাতে জেস্টেশনাল ডায়াবেটিস বা এগুলোর সম্মুখীন আপনারা না হন। এরপরে ডিনার চলে আসছে। ডিনারে আপনারা রাখতে পারেন রুটি, যেটা আবার ওটসের রুটি হতে পারে, রাগি রুটি হতে পারে, বা ভিটের রুটি রাখুন। কিন্তু বেশি পরিমাণে খাবেন না, পেট চেপে চেপে খাবেন না। আর তার সাথে আপনারা ঘুগনি রাখতে পারেন, ইটস আ গুড সোর্স অফ প্রোটিন, খেতেও ভালো লাগে। বা চিকেন হালকা করে রান্না করে স্টু টাইপের সবজি দিয়ে করতে পারেন, যেটা প্রোটিন সোর্স, ভিটামিনস, মিনারেল সোর্স। আর একটু স্যুপ খেলে কি হয়, একটু জলের মাত্রাটাও শরীরে যায়, তো সেই জন্য সেটাও হেলদি। তো এইভাবে আপনাদের ডায়েটটা সাজান। আর কি কি একদমই ডায়েটে রাখবেন না সেটা বলে দিচ্ছি। খুব স্পাইসি অয়েলি খাবার, বাইরের ভাজাভুজি খাবার, আনহাইজেনিক কাটা ফল বা রাস্তার ধারের দোকান থেকে খাওয়া, যেগুলোর মধ্যে অনেক কন্টামিনেশন থাকতে পারে, সেসব খাবার না খাওয়াই ভালো। কারণ আপনাকে আগে ভাবতে হবে আপনার বাচ্চার জন্য, তারপরে নিজের জন্য। তো শুধু ভালো লাগলেই হলো না, এখন বাচ্চার হেলথটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আর প্রিজারভেটিভ যুক্ত খাবার খুব একটা খাবেন না, যেটার মধ্যে যেটা হচ্ছে প্যাকেজড ফুড, অনেক চিনি, তারপরে হচ্ছে অনেক নুন থাকতে পারে, যেগুলো আপনাদের ব্লাড প্রেশারকে ইনক্রিজ করে দিতে পারে, সেগুলো হেলথের জন্য ভালো নয়। আর যেটা হচ্ছে সস, আচার, খুব কোকো যুক্ত খাবার, খুব ক্যাফিনেটেড, যেরকম কফি বা চা, এগুলো কিন্তু আপনাদের ব্লাড প্রেশারকে ইনক্রিজ করে দিতে পারে। তো সেই জন্য এগুলো বেশি সেবন করবেন না, অল্প পরিমাণে কখনো ইচ্ছে হলে মাঝে মধ্যে খেলেন। তবে আমার মতামত নিলে এগুলো না ইনটেক করাই ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, তার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। ওকে, নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।